ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই ভিডিওতে যাদের কন্টেন্ট ইউজ করছি তাদের সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। চলুন দেখা যাক। সাবধানে এসো। বৌদি নমস্কার। বৌদি, দিদি, আমার স্বামী কালকেই টিকিট পাইছে, এবার কিন্তু ভোটটা আমার স্বামীরাই দেবেন, ঠিক আছে? শোনেন, এবার আর ভোট টোট দেবো না আপনাদের। আমার বড় ছেলে চাকরি দেওয়ার কথা ছিল, আপনারা দিয়েছেন চাকরি, এবার ভোট টোট দেবো না। দিদি, কিছু মনে করবেন না, আগের বার তো আমার স্বামী নতুন ছিল, বুঝতে পারি। হ্যাঁ তো বুঝতে পারি। এইবার তো সবকিছু বুঝে টুঝে গেছে, এইবার নিখাত চাকরি দেবেই দেবে। ও বৌদি, এবার চাকরি দেবই দেবো। এবার বাড়ির যে কয়টা লোক থাকবে সেই কয়জনের চাকরি দেবো। আর বাড়ির 3খানা নল লাগাই দেবো। একটাতে গরম জল বেরোবে, একটাতে ঠান্ডা জল বেরোবে, আর একটাতে গ্যাস বেরোবে। গ্যাসও বেরোবে? হ্যাঁ বৌদি, বৌদি ভোটটা দিও, প্লিজ দিও বৌদি, এবার ভোটটা দিও। ঠিক আছে, আমি দিই, ওই বাড়ি গেলাম। হ্যাঁ শোনেন দিদি, ভোটটা দেবেন, হ্যাঁ? এই নিন 2000 আরে টাকা। এইভাবে ক্যাশ দিচ্ছেন কেন? অ্যাকাউন্টে দিয়ে দিতে পারতেন। দেবো অ্যাকাউন্টেই দেবো। এইবারটা হাতে হাতে দিলাম, এরপরে আমরা পুরো অ্যাকাউন্টে দেবো 5000 টাকা। আরে বুঝেন তো, আমার সামনে হচ্ছে মদ খায়, তাই সব টাকা নিয়ে নেবেনই। আপনার স্বামী মদ খাই? হ্যাঁ। এই নিন 500 টাকা মদের জন্য, ঠিক আছে? ভোটটা দেবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, এই 500 টাকা মদ খাতে দিয়ে আসছি দেবো তাহলে। আমার সামনে। ও দিদি, কে আপনি? কে? বলছি কি, আমি একটু এমএলএ সাহেবের সঙ্গে একটু দেখা করতে এসেছি। এখন দেখা করা যাবে না, এখন এমএলএ সাহেব একটু রেস্ট নিচ্ছে। ও দিদি, একটু ছেড়ে দিন না, আমি একটু এমএলএ সাহেবের সঙ্গে একটু দেখা করতে এসেছি। বললাম তো অনেক কাজের চাপ ওনার, উনি এখন একটু রেস্ট নিচ্ছে, আজকে সারাদিন কাজ করেছে। এমএলএ সাহেবের সঙ্গে আমার খুব দরকার, একটু ছেড়ে দিন না, দিন না একটু। এখন হবে না, এখন আপনি যান, পরে আসবেন। এখন ঘুমাচ্ছে, এখন ডাকা যাবে না, ডিস্টার্ব করা যাবে না। দেখি শোন তো, এই কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন? এমএলএ সাহেব, এই নিচে বসো, নিচে বসো। কিটা তুমি? বলছি এমএলএ সাহেব, আপনি যে ভোটের আগে বলেছিলেন আমার বড় ছেলেটার চাকরি দেবেন, তা আমার বড় ছেলেটার চাকরি তো এখনো হলো না এমএলএ সাহেব। এই কিটা তুই? তো চিনি আমি। চাকরি দেবো? চাকরি আছে নাকি? চাকরি কি হাতের মোহ আছে চাকরি দেবো তোরা? আপনিই তো বলেছিলেন চাকরি দেবেন। আর এসব চাকরি বাকরি আমার হাতে নাই, ওসব আমি পারবো না দিতে। তোর ছেলে পড়াশোনায় ভালো তো? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে পড়াশোনায় ভালো। পড়াশোনা যখন ভালো, এমনি চাকরি হয়ে যাবে। আমার ওর কোনো হাত নাই। যা যা, চল যা। তাহলে আমার মুডটাই খারাপ করে দিবি। স্যার, আপনি একটা ব্যবস্থা করে দিন না, আমার ছেলেটার বড় কোনো ছেলে। ব্যবস্থা আমি করতে পারবো না। আমরা- তোমার মুড খারাপ করে দিয়েছিস, আমি মুড বাড়া। এই ওদিকে যাও তো। আমরা অসহায়, আমাদের সংসারটা পুরো ভেসে যাবে। দিন না আমার বড় ছেলেটার চাকরিটা। যা বেরো, চাকরি ঠিক হয়ে যাবে। যা, পড়াশোনায় ভালো হলে চাকরি হয়ে যাবে। যা যা যা, মুডটাই নষ্ট করে দিলি। সর। শোন এমএলএ, এবার ভোট চাতি চাস, তোর ভোট মুড়াই মুড়াই খাওয়াই দেবো। শোন, এবার হাতে হাতে 2000 টাকা দিছি, সামনের বার 10,000 টাকা করে দেবো, তাও অ্যাকাউন্টে। তুই ভোট দিবি না, তোর বাপ দেবে। তারপর তাই খারাপ করে দিল। বাবা, এইমাত্র মাংস বানালাম, একটু খেয়ে দেখুন তো কেমন হয়েছে। বাহ, দারুণ গন্ধ বেরিয়েছে তো। মনে হচ্ছে খুব ভালোই হবে। কি হলো বাবা, ভালো হয়নি? না না, খুব ভালো হয়েছে, দারুণ। তোমার হাতে জাদু আছে। ঠিক আছে বাবা, আপনি এটা খান, আমি ওকেও টেস্ট করার জন্য একটু দিয়ে আসি। বাবু, টেস্ট করে দেখ, খুব ভালো হয়েছে। এই তুমি একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। আরে বাবা যখন বলেছে তখন নিশ্চয়ই ভালোই হবে। এরকম করছো কেন? ভালো হয়নি? না না, খুব ভালো হয়েছে, বাবা ঠিকই বলেছে। সত্যি তোমার হাতে জাদু আছে। ঠিক আছে, তোমরা তাহলে খাও, আমি একটু কাজটা সেরে আসি। দাদা, আরে সমীর, এত রাত্রে সব ঠিক আছে তো? হ্যাঁ বৌদি, সব ঠিক আছে। বলছিলাম কি যে আসলে রাত হয়ে গেছে, দোকানও তো বন্ধ হয়ে গেছে, তো একটু লবণ পাওয়া যাবে? রান্না করছিল মা, শেষ হয়ে গেছে। তো মা বললো নিয়ে আয়, আমি বেরিয়ে দেখলাম দোকান বন্ধ, তাই বাধ্য হয়ে তোমার কাছে আসতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাওয়া যাবে, একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। কাকু ভালো আছেন তো? শরীর ঠিক আছে তো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ কাকু, আমি ভালো আছি। তোমার সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ আমার সব ঠিকঠাক চলছে। আচ্ছা আচ্ছা, সব ঠিকঠাক চললেই ভালো। নুনটা কি আমি দিয়েছিলাম মাংসে? কি মা, আমি তো নুন দিতেই ভুলে গেছি। নুনই দেয়নি
মাংসে, তাও শ্বশুর স্বামী খেয়ে ভালো বলছে। এ নাও সমীর, আমি আসলে কোনো রকম কৌটো পাচ্ছি না তোমাকে ঢেলে দেওয়ার মতো, তো তুমি এটাই নিয়ে যাও, পরে আমাকে ফেরত দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। বাবা, সত্যি করে একটা কথা বলুন তো, আপনারা আজকে মাংসটা কেমন রান্না হয়েছে? কেন, ভালোই তো হয়েছে বৌমা। হ্যাঁ ভালোই তো হয়েছে। প্লিজ মিথ্যা কথা বলা বন্ধ করুন আপনারা। আমি জানি আজকে মাংসে আমি নুন দিতেই ভুলে গেছি, আর আপনারা আমাকে কিছু বললেনও না, চুপচাপ ওই মাংসটাই খেয়ে নিলেন। কি আর বলবো বৌমা, বলো। তুমি এত কষ্ট করে এত ভালোবেসে এই জিনিসটা বানিয়েছো, তাতেও আমরা খুদ ধরবো? তুমি না হয় নুন দিতে ভুলেই গেছো, তাতে কি আছে, আমরা খাওয়ার সময় নুন দিয়েই নেব। হ্যাঁ মাম্পি, বাবা ঠিকই বলেছে। যারা খুদ ধরান না, তারা 10টা ভালোর মধ্যেও মানুষের খুদ ধরবে। কিন্তু আপন লোক তারাই হয় যারা পরিবারের সদস্যদের ভালোবাসা পরিশ্রমটাকেই গুরুত্ব দেয়, তাদের ভুলগুলোকে নিয়ে ধরে বসে থাকে না। সত্যি আমি খুব ভাগ্যবান জানো তো, তোমার মতো স্বামী পেয়ে, আর বাবা আপনার মতো শ্বশুর পেয়ে। মামা, আমি এই মাসের স্যালারিটা পেয়ে গেছি। কেন, তোমার সংসার খরচের 10,000 টাকা। ঠিক আছে। পুচু, পুচু, এই নাও তোমার হাত খরচ 3,000 টাকা, আর আমি 2,000 টাকা রেখে দিলাম, আমার গাড়ি তেল ভরতে হবে। বুঝেছো মা? এ খোকা, এই বৌমা ওরা মুখ ভেঙচি দিয়ে চলে গেল অক্সিজেনে। মনে হয় রাগ হচ্ছে, আমি দেখছি দেখি। কি হলো, কি হয়েছে, রাগ করে চলে আসলে? রাগ করবো না, তুমি আমারে দিলে 3,000 টাকা, আর নিজের মারে দিলে 10,000 টাকা। আরে মা, ওই 10,000 টাকায় সংসার চালাবে, তুমি বোঝো না সংসার চালাতে কত টাকা লাগে? কিসের সংসার চালানো গো? খাই তো ওই রেশনের চাল, আর সবজি তো বাড়ির শাক পাতা এটা ওটা দিয়ে চলে যায়, আবার কিসের সংসার চালানো? শোনো, মার অনেক খরচা আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি তাহলে 1 মাস সংসার চালাও। চলো, মার কাছ থেকে 10,000 টাকা নিয়ে আমি তোমার দেবো, তুমি 1 মাস সংসার চালাবা। চলো দেখা দেবো সংসার করে চালানি কয়, চলো চলো। আসো, তোমার মা তো সংসারের টাকাতে গায়েব করে টাকা, আমি কি কিছু ঠিক পাইনি? চলো দেখেন। মামা, তোমার 10,000 টাকা দাও তো। $3,000 টাকা দাও, তুমি এটা চালাও, এটা রাখো, এটা দিয়ে তুমি তোমার হাত খরচা চালাবা। এই বাবা, এই আমার কি এখন এই বয়সে 3,000 টাকা লাগে নাকি হাত খরচ? তুই বৌমারে দে, বৌমা এখন অল্প বয়সে লিপস্টিক কিনবে, টিপ কিনবে, সব কিছু কিনবে, কিনে ও সাজগোজ করবো, ওর লাগে, আমার লাগে নাকি এখন? ওই মাসের শেষে যে একটু ওষুধ কিনতে 1,000 টাকা দিলেই হবে, তুই নিয়ে রেখে দে। তুমি রাখতে বলেছি, রাখো। না, ধরো 10,000 টাকা দিয়ে তুমি সংসার চালাবা। মামা, কারেন্টের বিল কত এসছে গো? ওই 2,000 টাকা। দাও তো, 2,000 টাকা দাও। আর মুদি বাজারে কত লেগেছে? 5,000 টাকা। দাও, 5,000 টাকা দাও। আর গ্যাস এনেছে কয় টাকাতে? গ্যাস হচ্ছে 1,500 টাকা। দাও, 1,500 টাকা দাও। কত থাকলো তোমার কাছে? কত? 1,500 টাকা। এবার তুমি পারবা তো ওই 1,500 টাকা দিয়ে সারা মাসের হাত খরচা চালাতে? তোমার লিপস্টিক, তোমার মেকআপ, পারবা তো? ও মা, আমার ভুল হয়ে গেছে, এই নাও সংসার চালানোর টাকা, তুমি সংসার চালাও। আমি সংসার চালাতে পারি বলো? আমারও ক্ষমা করে দাও মা, আমি ভুল করে ফেলেছি। শোন মা, ভুল তো মানুষ মাত্রই হয়, তুই হচ্ছে ছোট, তুই তো ভুল করবি, তা তোরই তো সংসার নেই, তুই সংসারটা হাল ধর, ঠিক আছে? তুই ধর, তুই সংসারটা চালাবি, তুই সংসার নিজের সংসার নিজে গুছাই করবি। আমার এখন বয়স হয়ে গেছে, আমি কি আর এখন সংসার টংসার করতে পারি? তোর সংসার তুই চালাবি, তুই টাকাটা রেখে দে। না মা, তুমি সংসার চালাও, তুমি এই সংসারের বড়, তুমিই চালাও মা, আমি চালাতে পারবো না, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও মা। তুমি যেমন সংসার চালাতে ঠিক তেমনই চালাবা, আমারে যেমন 3,000 টাকা হাত খরচা দাও, আমি তেমনই নেব। আচ্ছা ঠিক আছে। এই নাও তোমার চা, এই না তোর কফি। আরে আমার জামাটা দেবা? এই নাও তোমার জামা, এই না তোর জামা। মা আসছি, এই আসছি। আরে খেতে দাও। এই নাও তোমার ভাত, এই না রুটি।
এ কি তুমি আবার এইখানে চুপচাপ বসে আছো কেন? আমার নিজের বলতে এই পৃথিবীতে কেউ নেই। মানে আমাকে তো ভগবান নেয়নি, এখনো তো বেঁচে আছি। তুমি তো তোমার মায়ের ছেলে, আমার বর নাকি? দেখো তোমাদের শাশুড়ি বৌমার ঝগড়ার মধ্যে আমাকে জড়াবা না। এতে তোমার লাভই হবে। মা, মা, কি হয়েছে? আজকে থেকে তোমার বৌমাকে দিয়ে বাড়ির সব কাজ করাবা না। আর ও আমাকে যেইটা দেবে সেইটা করবো, যেই খাবারটা দেবে সেই খাবারটা খাবো, তুমি কিছু বলতে আসবে না। ঠিক আছে। দাও আমারটা দাও। এ নাও। থ্যাংক ইউ। পুরো 5 আছে তো? হ্যাঁ। 1 2 3 4 5। হ্যাঁ পুরোটা আছে। খুশি তো? যদি সমস্যাকে বুদ্ধি দিয়ে সমাধান করতে পারো তাহলে সেখান থেকে তোমার লাভও হতে পারে। কই গো বৌমা, এইদিকে একবার এসো তো। কি হয়েছে মা? এই নাও, এই মাসে পেনশনের টাকাগুলো রাখো। মা, আজকে আপনার জন্য কি রান্না করব? মাছ না মাংস? কেন বৌমা, তোমরা যা খাবে আমি তাই খাবো। না না মা, কি খাবে বলুন না। আরে ঠিক আছে ঠিক আছে, আজকে মাছই রান্না করো। মা, আপনার কাপড়টা তো খুব ময়লা হয়ে গেছে, আলমারি থেকে একটা নতুন শাড়ি বের করে দেবো, ওইটা আজকে পরবেন। কেন বৌমা, এ শাড়িটা তো ভালোই আছে, আমার জন্য আর নতুন শাড়ি বার করতে হবে না মা। না মা, আমি আপনার কোনো কথাই শুনবো না, আপনাকে নতুন শাড়ি পরতে হবে। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যা ভালো বুঝবে তাই করবে। চান করার পরে না হয় পরবো। আপনি ঠান্ডা জলে চান করবেন না, আমি জল গরম করে দেবো। আরে বৌমা, আমার গরম জল লাগবে না, আমি ঠান্ডা জলেই চান করে নেবো। না মা, আপনার ছেলে আমাকে বকবে গরম জল না করে দিলে। ঠিক আছে বৌমা, তাই হবে। এবেলা একটু ব্যাগটা ধরো দেখিনি, আমি একটু ঘুরে আসি। কি গো মরুল মশাই, কেমন আছো? আমি তো ভালোই আছি, তা তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। তা তোমার দুটো ছেলে থাকতে তুমি কাজ করছো কেন? কাজ না করলে হবে? কাজ না করলে খেতে দেবে কে? ও, কাজ না করলে খেতে দেবে না? তাহলে আমি তো খুবই সুখী। আমার বৌমা আমাকে বাড়িতে একটাও কাজ করতে দেয় না, খুব যত্ন করে আমাকে। ওসব যত্ন টন্ন কিছুই না, ওসব স্বার্থপর। তুমি যে পেনশনের টাকাগুলো পাও সেগুলো কি করো? কেন, মাসের শেষে ছেলে বৌমার হাতে টাকাগুলো তুলে দিই। আমি টাকা নিয়ে কি করব? তারা তো আমাকে খুবই যত্ন করে। টাকা দেওয়াটা বন্ধ করো, তখন দেখবে কত দেখে। না না, আমার বৌমা ওরকম নয়, আমার বৌমা খুব ভালো, আমার কপালটা খুব ভালো। শোনো আমি কি বলছি, তুমি একবার ওদেরকে পরীক্ষা করেই দেখো না। ঠিক আছে, তাহলে আমি কালকেই পরীক্ষা করে দেখবো। কই বৌমা, এক গ্লাস জল দাও দেখি। এই নিন মা। মা, আজ আপনার মুখটা শুকনো শুকনো লাগছে কেন? বৌমা, আজ থেকে আমি আর পেনশনের টাকাটা পাবো না। হ্যাঁ, আর পেনশনের টাকাটা আপনি পাবেন না? দাঁড়ান, আমি আসছি। এই নিন, এইগুলো তাড়াতাড়ি কেচে নিয়ে আসুন, তা না হলে খেতে দেবো না। এ কি বলছো বৌমা, আজ আমার পেনশনের টাকাটা বন্ধ হয়ে গেছে বলে আজ তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো? আমি আর এ বাড়িতে থাকবোই না। যান যান, কে খেতে দেয় দেখবো। বৌমা, আমাকে একজন না ঠিকই বলেছিল টাকা না দিলে খেতে দেবে না, তাই আমি পরীক্ষা করে দেখলাম, আমার পেনশনের টাকাটা বন্ধ হয়নি। কি বন্ধ হয়নি? আজ আমি বুঝতে পারলাম তোমরা এত স্বার্থপর, দুনিয়ায় টাকা ছাড়া কেউ কেউ ভালোবাসে না। মা, আপনি যাবেন না, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করব না। তোমরা ভালো থেকো। কি হয়েছে বলো, এত তাড়াতাড়ি ডাকলে কেন? তোমার ওই ছিপকেলি বউটাকে কবে ডিভোর্স দেবে বলো দেখি? এইভাবে আর কতদিন দেখা করবো? আরে ডিভোর্স দিয়ে দেবো, একটা ভালো দিন দেখে ডিভোর্স দিয়ে দেবো। তোমার ওই ভালো দিনটি কবে আসবে শুনি? তাড়াতাড়ি চলে আসবে। একটা কাজ করো, কি? তুমি তোমার বউকে সরিয়ে দাও। এক কাজ করব কি, আমি যেই রুমে শুই সেই রুম থেকে পাশের রুমে দেবো। আরে হারাম দাদা, আমি পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার কথা বলছি। পৃথিবী থেকে কিভাবে সরাবো? একটা কাজ করো, এটা খাইয়ে দাও। এটা কি? বিষ। কোনো সাইড ইফেক্ট হবে না তো? শালা মরে যাবে। ঠিক আছে, আর বলছি এটা একটু দেবো না বেশি করে দেবো? একটু দিলেই হয়ে যাবে। একটু দিলেই হয়ে যাবে না? এই এখন আমি যাচ্ছি, হ্যাঁ? বউকে 5 মিনিটের কথা বলে 1 ঘন্টা হয়ে গেছে, বউ মারবে আমাকে। এখন যাচ্ছি, হ্যাঁ? ঠিক আছে, আমি আজকেই খাই দেবো, হ্যাঁ? বাহ, এবার আমার পথের কাটা সরে যাবে। শালা হারামজাদা, কোথায় ছিল তখন? শালাকে মেরেই ফেলবো।
5 মিনিট পরে দেবো। 1 ঘন্টা সময় লাগাচ্ছে। কোথায় ছিল তখন? কোথায় ছিল তোরা? সারা হারামজাদা। ঘরের কাজ সব পড়ে আছে, নটাঙ্কি মারাচ্ছে। ফটাকছে আমার জন্য 1 গ্লাস শরবত বানিয়ে নিয়ে এসো। হারামজাদি, এইটাই তো লাস্ট শরবত খাবিলো। ঠিক আছে, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসতেছি। হ্যাঁ, বিশাল শরবত তোমার জন্য আজকে বানিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, নিয়ে এসো তাড়াতাড়ি। শালা ঘরের কাজ করবি না, মেরে শালাকে কোমর ভেঙে দেবো পুরো একদমে। না, একটু চেখে দেখি লাস্টে মরবে না মরবে নি। কিছুই মনে হচ্ছে না। এই তো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। হ্যালো, খতম, বাই বাই, টাটা, গুড বাই।